এই মুহূর্তে ভারত বিরোধী আজারবাইজানের যে বক্তব্য, এর সাথে সাথে ভারত বিরোধী আজারবাইজান ভারতকে নিয়ে যে ভয়, এই মুহূর্তে আজারবাইজানের কাছে একসাথে এই দুটো জিনিসই আছে। মানে আজারবাইজান তুর্কি আর পাকিস্তানের সাথে যুক্ত হয়ে অনেক বড় বড় কথা তো বলে, কিন্তু এই দিকে পর্দার পিছনে আবার আজারবাইজানের বায়ু সেনা প্রমুখের পিছনে ভারতকে নিয়ে প্রচণ্ড ভয় কাজ করছে। কিন্তু এই ভয়টা তাদের কোনো ছোটোখাটো ভয় নয়, এই ভয়টা আজারবাইজানের অনেক বড় একটি ভয়। আজারবাইজানের বায়ুসেনা প্রমুখ এটা মেনে নিয়েছে যে ভারতকে যদি এখন থামানো না যায়, তাহলে ভারতের কাছে যে ক্ষমতা আছে, যেটির দ্বারা আজারবাইজানের পুরো বায়ুসেনা ফ্লিটকেই জমিতেই ধ্বংস করে দিতে পারে। ভারত যদি একবার সম্পূর্ণ আজারবাইজানের খেলাফ গিয়ে আর্মেনিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে দেয় বা সহায়তা দিতে শুরু করে, তাহলে সেই সম্পূর্ণ পরিস্থিতিটা আজারবাইজানের কাছে খারাপ স্বপ্নের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। যতই আজারবাইজানের সাথে তুর্কি আর পাকিস্তান দাঁড়িয়ে থাকুক না কেন, ভারত একাই আর্মেনিয়ার পক্ষে দাঁড়িয়ে আজারবাইজানের ইতিহাসে সব থেকে বড় লোকসানটা করে দিতে পারে। আসলে বন্ধুরা, উজবেকিস্তানের তাসকন্দে অবস্থিত একটি সৈন্য থিঙ্ক ট্যাঙ্ক ISMI প্রকাশ করেছে যে আজারবাইজান তাদের ঘরের ভেতরে ভারতের বাড়তি ক্ষমতাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। আজারবাইজান এই মুহূর্তে সব থেকে এই বিষয়টিকে নিয়ে চিন্তিত আছে যে ভারত যদি আর্মেনিয়ার বায়ুসেনাকে মজবুত করেই দেয়, তাহলে সেটি আজারবাইজানের জন্য বড় ঘাতক বলে প্রমাণিত হবে। এর সাথে সাথে আজারবাইজান এটাকে নিয়েও চিন্তিত আছে যে তারা পাকিস্তানকে সমর্থন করে, অন্যদিকে ভারত সম্পূর্ণরূপে আর্মেনিয়ার বায়ুসেনাকে মজবুত করবে। এখনও পর্যন্ত ভারত আর্মেনিয়াকে স্বল্প রেঞ্জের অস্ত্রকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভারত যদি আর্মেনিয়াকে মিডিয়াম রেঞ্জের অস্ত্র দিতে শুরু করে, তাহলে এখানে আজারবাইজানের বায়ুসেনা আর আজারবাইজানের সমস্ত সৈন্য প্রতিষ্ঠানগুলোর ওপর ভয়ঙ্কর ঘাতক বলে প্রমাণিত হবে। তো এখানে আবার আর্মেনিয়াকে ভারত মধ্যম রেঞ্জের অস্ত্র দিলে সেটির রেঞ্জের মধ্যে পুরো আজারবাইজান আর্মেনিয়ার হাতে তো চলেই আসবে। যেখানে ভারতের কাছে থাকা আজকের দিনে মিডিয়াম রেঞ্জের অস্ত্রগুলো ডিপ্লয়মেন্ট যদি আর্মেনিয়ার ঘরের ভেতর হতে শুরু করে, তাহলে আজারবাইজানের বায়ুসেনা ফাইটার প্লেন ওড়ানো অনেক মুশকিল হয়ে যাবে। বিশেষ করে ভারতের অস্ত্র মিসাইল কিনে আজারবাইজান তাদের ভবিষ্যতের জন্য একটি বড় চিন্তা বলে জানিয়ে দিয়েছে। যেখানে আর্মেনিয়ার কাছে মাত্র 4টি সুখোই ফাইটার জেট আছে, কিন্তু এখন আর্মেনিয়া তাদের বায়ুসেনাকে মজবুত করতে শুরু করেছে। আর্মেনিয়াও তাদের সুখোই ফাইটার জেটের জন্য আমাদের অস্ত্র MK1কে চুক্তি করতে পারে। এটা ছাড়া আর্মেনিয়া সুখোইয়ের সংখ্যা বাড়ানোরও চেষ্টা করছে, আর এটিতে ভারত মুখ্য ভাগিদার। এর সাথে সাথে ভারত প্রলয়ের মতো ট্র্যাকটিক্যাল মিসাইলকেও দিতে পারে। এখনও পর্যন্ত ভারত আর্মেনিয়াকে সেই সমস্ত অস্ত্র দিয়েছে যেগুলোর রেঞ্জ 30 থেকে 35 কিলোমিটার, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে যদি ভারত 80 থেকে 90 কিলোমিটার রেঞ্জের অস্ত্র দিয়ে দেয়, তাহলে আর্মেনিয়ার তরফ থেকে যে ধ্বংসযজ্ঞ চালানো হবে সেটা আজারবাইজানের পক্ষে থামানো সম্ভব নয়। বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি পূর্ণ সমর্থন দিয়ে আর্মেনিয়াকে সমস্ত রকম অস্ত্র দেওয়া উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।